কথা ঠিক কিনা? আমরা গতকালকে একটি দিন আমরা পালন করেছি 16ই ডিসেম্বর। এটা আমাদের স্বাধীনতা দিবস ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের দিবসকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আমাদের দিন দিকে থাকা এই ভারতেরা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলেছে, আমাদের দেশের দিকে তারা বাজে ইঙ্গিত করেছে। আজকের মাহফিল থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের সোনার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, আঙ্গুল তোলা তো দূরের কথা, আমাদের বাংলার জমিনের দিকে কেউ যদি তাকায়, আমাদের দেশকে প্রিয় বাজে মন্তব্য করে, বাংলাদেশের তৌহিদি জনতা ৭১ যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, প্রয়োজন হলে এই ভারতকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ভারতের মসজিদগুলি টিকানোর জন্য, মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচয় করার জন্য বাংলার জমিনের মানুষদেরকে যদি আবারও রক্ত দিতে হয়, আবারও প্রাণ দিতে হয়, আবারও শহীদ হতে হয়, এই বাংলাদেশের মানুষেরা রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি তারা কোনো বাজে মন্তব্য করে, ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই, যেমন করে 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলার জমিন স্বাধীন করেছি, প্রয়োজন হলে ভারতের সাথে আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ দিয়ে বাংলার জমিন সম, ভারত সম, কালিমার পতাকা আমরা রাজ কায়েম করতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র হিসাবে, বাংলার জমিনের কোরআনের রাষ্ট্র হিসাবে যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি কোরআন থেকে আলোচনা করতে চাই, সময় কম, আলোচনা হবে ইনশাআল্লাহ, যতটুকু হবে কোরআন থেকেই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন কোরআন কারীমের আলোচনা শুনবে, কোরআন থেকে যখন কথা শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত শোনার কারণে মুমিনদের ঈমানের স্পিরিটকে বৃদ্ধি করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াতকে যখন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন তাদেরকে কথা শোনানো হয়, তাদের কলবে যখন কোরআনের আয়াত যখন ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের স্পিরিটকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, অন্যদিকে কাফের বেঈমানেরা যখন কোরআন শুনবে, কোরআনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন যখন তাদের সামনে পড়া হবে, তাদের অন্তরগুলি আগুন লাগাই দিলে যেমন মানুষটা জ্বলতে থাকে, তাদের চোখের মধ্যে মরিচের গুঁড়া দিলে যেমন জ্বলতে থাকে, ঠিক তাদের অন্তরগুলি ওই সময় জ্বলতে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তারা জ্বলতে জ্বলতে এমন একটা সময় চলে আসে, তাদের বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাফেররা সিদ্ধান্ত নেবে যে জায়গায় কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে
যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, যেই জায়গায় কোরআনের প্রচার করা হবে, কাফের বেঈমানদের বক্তব্য হলো সেই জায়গায় তারা হট্টগোল সৃষ্টি করে দিবে। হট্টগোল সৃষ্টি করে দিয়া সেই জায়গায় মুসলমানদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখবে। একটু জবান খুলে বলেন এই ঘোষণাটা যার, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কেমন করে তারা বাধা দিবেন। মক্কা নগরীতে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথাগুলি যখন বলতেন, আল্লাহর নবী যখন নামাজের কথাগুলি যখন বলতেন, কাফের বেঈমানেরা সেই জায়গায় বাধা দিয়েছিল। এমনকি আপনার আমার পরিচার টুকরা নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ আরবি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, নামাজে নবীজি যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় যখন আল্লাহর নবী সিজদায় যখন চলে গেলেন, কাফের লিডাররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীজিকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনকে বাংলার পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, নবীজিকে বিদায় করে দেওয়ার জন্য উটের পচা নাড়িগুলি, পচা ভুঁড়িগুলি আপনার আমার নবীজির সিজদায় যাওয়ার পরে মাথার মধ্যে চাপিয়ে দিয়েছিল। শুধুমাত্র একটি কারণ, সেই কারণটা হলো বাংলা পৃথিবীর জমিন থেকে নবীজিকে বিদায় করে দিতে হবে, ইসলামকে নিভিয়ে দিতে হবে। কাফেরদের বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের বক্তব্যগুলি কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের বক্তব্য হলো কাফেররা চায় পৃথিবী থেকে ইসলাম নামক আলোটাকে, কোরআন নামের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ফুৎকার দিবে। তারা যতই বড় চেষ্টা করুক না কেন, তাদের চেষ্টা কোনোদিনও সফল হবে না। তারা ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। যেই জায়গায় কোরআনের আলো তারা নিভিয়ে দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কোরআনের আলো পথ পথ করে উড়াইয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাফেররা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, তারাও কৌশল করে কোরআনকে নিভিয়ে দিতে যাবেন। কিন্তু কার কৌশল কাজে লাগবে, বাস্তবায়ন হবে? একটু জবান খুলে বলেন তো দেখি। তারা যত বড় চেষ্টা করুক না কেন, পৃথিবী থেকে কোরআনকে নিভিয়ে দিবে, পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দিবে, পৃথিবী থেকে ইসলামকে তারা বিদায় করে দিবে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিবে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কোনোদিনও সফল হতে পারবে না। সফল হবেন যারা, একটু জবান খুলে বলেন সফল করে দিবেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে আল্লাহ সফল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত ঝরবে না, তারা নির্যাতিত হবে না, তাদের উপরে জুলুম আসবে না, যতক্ষণ পর্যন্ত তারা রিমান্ডে যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা রাজপথে রক্ত দিবে না, ততক্ষণ পর্যন্ত তারা সফল হতে পারবে না। কোথাকার আমার ভাইরা, একটি গাছ যদি আমরা জমিনের মধ্যে লাগাই দেই, এই গাছটা জমিনের মধ্যে লাগাই দেওয়ার সঙ্গে কি গাছটা বড় হয়ে যায় নাকি? গাছটাকে যত্ন করতে হয়, গাছের গোড়ায় পানি দিতে হয়। ইসলাম নামক একটি হচ্ছে গাছ, এই গাছের গোড়ায় যেটা দিতে হবে সেটা হচ্ছে রক্ত। এই গাছের গোড়ায়, ইসলামের গাছের গোড়ায় যত রক্ত যাবে, যত জীবন যাবে, যত শহীদ হবে, এই গাছকে তত বেশি আল্লাহ বড় করে দিবেন। আমার ভাইরা,
যেমন করে আমরা লক্ষ্য করে দেখেছি 5ই আগস্টের পূর্বে আমরা লক্ষ্য করে দেখেছি এই দেশকে স্বাধীন করার জন্য যখনই রক্ত ঝরেছে, যখনই জীবন দিয়েছে, যখনই শহীদ হয়েছে, 5ই আগস্টে বাংলার জমিনকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করে দিলেন যিনি, তার নাম কি? আল্লাহ এজন্যই বলেন কাফেররা ফুৎকার দিয়ে কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে যাবে, তারা কোনোদিনও সফল হবে না। কাফেররা যতই কৌশল করুক, যতই ষড়যন্ত্র করুক, তাদের কৌশল তারা কোনোদিনও সফল হতে পারবে না। সফল যাদেরকে বানায় দিবেন তারা হচ্ছে মুমিন। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সামনে যখন কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, মুমিনরা যখন কোরআনের কথাগুলি শুনবে, শোনার সাথে সাথে তাদের দিলটা নরম হয়ে যাবে, তারা তখন ঈমানের স্পিরিট হয়ে যাবে। আর স্পিরিট হয়ে তারা বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে মুসলমানরা ইসলাম কায়েম করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার বান্দারা আমার জন্য যদি তারা লড়াই করে, আমার পথে যদি তারা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফলতা দিয়ে দিব, আবার মরণের পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখি আপনার আমার কলিজার টুকরা নবীজি যখন কোরআনের আয়াতগুলি যখন মানুষের সামনে দাওয়াত দিলেন মক্কা নগরীতে, কাফেররা বিরোধিতা করলো, কাফেররা নবীজিকে দেখতে পারলো না। নবীজিকে এমন একটা পর্যায়ে নবীজিকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো, নবীজির সাহাবীদেরকেও বন্দী করে দেওয়া হলো। আমার ভাইরা, নবীজি শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান সমাজেও আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করে দেখেছি আলেমরা যখন জেলে যান, আলেমরা যখন নির্যাতিত হয়, আলেমদেরকে যখন জেলে বন্দী করা হয়, ওই সময় কিছু লোক তারা না শিক্ষাতর বলতো তারা দোষ না করলে কি তাদেরকে জেলে নেয়, এমন কথা বলতো কিনা? যেই কথা বলেছিল একজন ভণ্ড তাহেরি, এই ভণ্ড তাহেরি আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, তিনি আমির হামজার বিরুদ্ধে কথা বলেছিল, তিনি হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে এই আওয়ামী লীগের পা চেটেছিল, তাদের দালালি করেছিল। আমরা কয়েকদিন পূর্বে লক্ষ্য করে দেখলাম মাহফিলের মঞ্চে যখন এই ভণ্ড তাহেরি আলোচনা করতেছিল, আলোচনার পূর্বে আলোচনার সময় তার কানে কানে ঘোষণা হলো পুলিশ আসছে। এই পুলিশের কথা শুনে মাহফিলের মঞ্চ থেকে নেমে নদী সাতরায় সেই জায়গা থেকে পালায়া চলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলতে চাই যারা এই স্বৈরাচারের পাঁচটা গোলাম যারা ছিল, এই স্বৈরাচারের যারা দালালি করেছিল, এই স্বৈরাচারের পক্ষে যারা কথা বলেছিল, তাদেরকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। আমার নবীজি কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের রাজ কায়েমের কথা বলার কারণে আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আমার নবীজিকে মক্কা থেকে হিজরত করার এই কাফেররা তারা বাধ্য করেছিল, যার কারণে আপনার আমার নবী মক্কা নগরী ছেড়ে মদিনার মধ্যে চলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান সমাজের সাথে একটু মিলান। আপনার আমার নবী কোরআনের কথা বলার কারণে চলে গিয়েছে, আপনার আমার নবী কোরআনের কথা বলার কারণে গালি খেয়েছেন, আপনার আমার নবী কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে সঙ্গী বলেছিল, জাদুকর বলেছিল, ইতিম বলেছিল, গরিব বলেছিল। আমরাও কিছুদিন পূর্বে আমরাও একটি গালির শিকার হয়েছিলাম, রাজাকার। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকেও গালি দিয়েছিল, বর্তমান মুমিনরাও গালি খায়, জেলে যায়, রিমান্ডে নেয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আমার ভাইরা, শুধু এতটুকু দিয়ে ক্ষান্ত নয়, আমাদের বাংলাদেশের অনেক আলেমকে দেশে পর্যন্ত থাকতে দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের পক্ষে কথা বলতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। আমার নবীজি জুলুম স্বীকার করেছে, জুলুমের শিকার হয়েছিলেন। আমার নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আপনার আমার কলিজার টুকরা নবীজি উহুদের ময়দানের মধ্যে জিহাদ করার কারণে, কাফেরদের বিরুদ্ধে কথা বলার কারণে, কাফেররা আপনার আমার নবীকে আঘাত করে
আপনার আমার নবীজির মাথার লোহার হেলমেটকে ভেঙে আঘাত করে দিয়া আপনার আমার নবীর রক্ত ঝরাইছিলেন। আমার ভাইরা, কাফের বেঈমানেরা তখনও নবীজির উপরে জুলুম করত। বর্তমান সমাজেও এই স্বৈরাচাররা আমরা লক্ষ্য করে দেখেছি হক্কানি আলেমদের উপরে জুলুম করত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, ইতিপূর্বে কোরআনের মাহফিল করার জন্য পারমিশনের দরকার ছিল, এখন পারমিশন লাগে না। কারণ আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, আগামী দিনে যদি পারমিশন ছাড়া কোরআনের মাহফিল করতে চাই, আপনার আমার যুবকদেরকে যদি ভালো করতে চাই, আপনার আমার সন্তানদেরকে যদি নামাজি বানাতে চাই, আপনার আমার সন্তানদেরকে যদি ভালো মতে আনতে চাই, আপনার আমার বিবির শরীরের মধ্যে যদি বোরকা পরাতে চাই, পর্দা যদি পরাতে চাই, আপনার আমার পরিবারকে যদি নামাজি পরিবার বানাতে চাই, সামনে এমন একটি সংগঠনে আপনাকে আমাকে কাজ করা লাগবে, যেই সংগঠনে কাজ করার কারণে আমরা এই আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যেতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদে না বসে, আপনি আমি এই ময়দান থেকে যত জোরে স্লোগান দেই না কেন যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান আপনি আমি যত বেশি দিব, কোনো ফায়দা হবে না। ফায়দা হবে এক জায়গায়, সিল মারার সময়। কথা বলেন না কেন? আপনি যখন সিল মারবেন, ওই সময় মারবেন কোরআনের বিরুদ্ধে, আর আপনি আশা করবেন কোরআনের পক্ষে চলার। এই স্লোগান দিয়ে লাভ হবে না। লাভ হবে তখন এই কোরআনকে জায়গা মতো বসাবো, ঠিক যখন। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি এই জাতি চলে, এই জাতির উপরে রহমত আর বরকত যিনি নাযিল করবেন, জোরে বলেন তার নাম কি? আমার ভাইরা, এই কোরআন যদি থাকে, আপনার আমার সমাজে চুরি থাকবে না, আপনার আমার সমাজে জানা থাকবে না, আপনার আমার সমাজে মাদক থাকবে না, আপনার আমার সমাজে নেশা থাকবে না। কথা বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে চেয়ার দিব, যাদেরকে ক্ষমতা দিব, তারা এই চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে চারটি কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার, তারা সালাত বাধ্যতামূলক পাশ করবে। কথা বলেন, কথা কার? তারা যাকাত বাধ্যতামূলক করবে। আমার ভাইরা, বর্তমান নামাজের ওয়াজ কম হয় না, নামাজের ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদের মিনার থেকে নামাজের ওয়াজ হয়, এই তাফসীর মাহফিল থেকে নামাজের ওয়াজ হয়। আমার ভাইরা, মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, কিন্তু সমাজের মধ্যে যত ওয়াজ বেশি হয়, যত নসিহত বেশি হয়, বলেন মুসল্লি কমে না বাড়ে? কথা বল না কেন? হবে না? মুসল্লি কমে যায়, তার পিছনে কারণ কি? এই মোল্লারা ওয়াজ করে কোনো লাভ হবে না। যদি এই সংবিধান জায়গা মতো বসাতে পারি, এই চেয়ারে তারা বসবে, চেয়ারে বসার পরে তারা সমস্ত মিডিয়াদেরকে ডাকবে, আর 30 সেকেন্ডের একটা বক্তব্য দিবে। এই বক্তব্যের মধ্যে তাদের কথাটা থাকবে এই, আমরা দেশের সরকার আজকে বক্তব্য দিয়ে দিলাম। রাত 12টা 1 মিনিট হয়ে যাবে যখন, এই বক্তব্য কার্যকরণ হয়ে যাবে তখন, এই বক্তব্য হলো ফজরের আযান হয়ে যাবে যখন, সমস্ত মুসল্লিরা ঘুম থেকে উঠে নামাজে চলে যাবে তখন, নামাজে যাবে না যারা, জেলে যাবে তারা। এই আইন যদি পাশ হয়ে যায়, জীবন মসজিদে যায় না যারা, ফজরের আযানের মুয়াজ্জিন হয়ে যাবে তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আলেমরা যাকাতের পক্ষে ওয়াজ করে, যাকাত দেন। আমার ভাইরা, অনেক মানুষ রয়েছে, ধান মেরেছে, ভুট্টা মেরেছে, ফসলগুলি মেরে নিয়েছে, কিন্তু তাদেরকে যদি যাকাতের কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা যতটুকু ততটুকু দেয় না, কুরাত করে দেয়। কথা কয় না? কিসে দেয়? যাকাতের কথা বললে, ভাই যাকাত দেন, দিছেন? হ্যাঁ দিয়ে দিছি। কত না দিছেন? কুরাত করে দিছি। যাকাত হয় 100 কেজি, দেয় কুরাত করে। কথা বলেন না কেন?
এই জাকাতের ওয়াজ কম হয়েছে সমাজে, বাস্তবায়ন হয়েছে হয় নাই। এই সরকারের প্রধান তিনি আইন পাশ করবেন, কার ফসল কতটুকু, কয় মন হয়েছে, কয় কেজি জাকাত আসছে, এই তারা গভর্নমেন্ট থেকে আসবে, আসার পরে জাকাত কালেকশন করবেন, সরকারি ফান্ডে জমা হবে। কথা বলেন না কেন? সরকারি ফান্ড থেকে জাকাত গরিব কারা, ফকির কারা, মিসকিন কারা, তাদের ঘরে ঘরে তাদেরকে পৌঁছায় দিবে। এই দায়িত্ব হচ্ছে তাদের, তারা পাশ করে না, যার কারণে সমাজের মধ্যে জাকাতও উঠে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার আমরা লক্ষ্য করে দেখি জাকাতের নামে কিছু কাপড় দেয়, কিছু লুঙ্গি দেয়, যেই লুঙ্গি এক মাসও পরা যায় না। কথা বলেন না কেন? আবার একটা লুঙ্গি দিতে যায় শিল্পী তুলে, আমি লুঙ্গি দিলাম। আচ্ছা বলেন, এটা আল্লাহকে দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য? এই জন্য আল্লাহ বলেন, এই কোরআন যখন পার্লামেন্টে বসবে, তারা তখন আইন পাশ করবে, জাকাত বাধ্যতামূলক দিতে হবে। আর জাকাতের টাকা যারা কালেকশন করবে, তারা কোনোদিন দুর্নীতি করতে পারে না। আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি, বড় বড় পদ যারা পায়, বড় বড় চেয়ার যখন পায়, তারা চুরি করে, ডাকাতি করে, আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন যদি সেই পার্লামেন্টে বসে যায়, চোর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে অভাবী চোর, আর একটি হচ্ছে স্বভাবিক চোর। কোরআনের বিধান হলো, যদি অভাবের কারণে কেউ যদি চুরি করে, তাকে ধরো, তাকে মারধর করো না, বিচার করো না, তার কি সমস্যা শুনো, শোনার পরে সমাধান করে দাও। আবার যদি কেউ যদি স্বভাবে চুরি করে, তাকে ধরো, তার এক হাত কাটো। বিধানটা কার? এই কোরআন যদি পার্লামেন্টে বসে আইন যদি পাশ হয়ে যায়, স্বভাবে চুরি করছে যারা, তাদেরকে ধরো, সব চ্যানেলগুলিকে ডাকো, ডাকার পরে তাদের হাতটা কাটো। হাতটা কেটে যদি টিভি চ্যানেলগুলোতে বারবার বারবার যদি দেখানো হতো, আমার দেশে চুরি করা তো দূরের কথা, তারা টিবল চুরি করা তো দূরের কথা, মসজিদের মেশিন মাইক চুরি করা তো দূরের কথা, চুরি নামের স্বপ্নটা পর্যন্ত যুবকদের দূর হয়ে যেত। আমার ভাইরা, কোরআন নাই, যার কারণে চুরিও বন্ধ নাই। কথা বলেন না কেন? যদি কোরআন পার্লামেন্টে থাকতো, সমাজের মধ্যে চোর খুঁজে পাওয়া যেত না, মসজিদের সোটা পর্যন্ত নিরাপদ থাকতো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসেন, জেনা আছে না নাই সমাজের মধ্যে? কথা বলেন না কেন? জেনা নাই সমাজের মধ্যে? জেনা আছে। আবার লক্ষ্য করে দেখেন, পরকীয়াও আছে। বিয়ের আগেও জেনা করে, বিয়ের পরেও। কথা বলেন না কেন? বিয়ের আগেও জানা করে, বিয়ের পরেও জানা করে। আমরা ইতিপূর্বে আমাদের দেশের আইন দেখেছি, 18 বছর হয় নাই, 17 বছর 11 মাস কয়েকদিন হয়ে গেছে। 18 বছর করতে 3 দিন 4 দিন বাকি। তারপরও যদি প্রশাসন ধরতো, তাদেরকে গ্রেফতার করে নিত। কথা কয় না? আমার ভাইরা, 13 বছরের মেয়ে, 15 বছরের ছেলে যখন হাত ধরাধরি করে পার্কে চলতো, তাদেরকে ধরা হতো না। কথা বলেন না কেন? আমার ভাইরা, যদি কোরআনের বিধান যদি থাকতো, কোরআন যদি পার্লামেন্টে থাকতো, বিয়ের আগে আর বিয়ের পরে কেউ যদি জেনা করে, তাদেরকে ধরো। বিয়ের পরে যারা জেনা করেছে, তাদেরকে ধরো। ছেলেকে কোমর পর্যন্ত পুতো, মেয়েকে বুক পর্যন্ত পুতো। তারপরে ওই যে আপনাদের কি বলে, বাংলা বান্দার ওই সাইড থেকে যত পাথর আসে, সব পাথরগুলি ধরো, পাথরগুলি নাও, তাদেরকে নিক্ষেপ করো, ততক্ষণ তারা দুনিয়া থেকে বিদায় হয় নাই। যতক্ষণ এই বিধান যদি আমার দেশে একটি বিধান যদি পাশ করে দিয়া টিভি চ্যানেলগুলিতে বারবার বারবার যদি দেখানো হতো, আমার দেশের লম্পট যুবকদের এই জানা, এই ব্যভিচার করা তো দূরের কথা, তাদের স্বপ্নদর্শ বন্ধ হয়ে যেত। কথা কয় না? আমার ভাইরা, এই কথা বললে তো হুজুররা রাজনীতি করে। আচ্ছা বলেন, এই রাজনীতির কথা আছে না নাই কোরআনে? কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাইরা, আমরা মাদক মুক্ত দেশ করতে চাই, জানা মুক্ত দেশ করতে চাই। আমরা এই কথা বলে স্লোগান অনেক শুনেছি, কিন্তু আমার দেশ থেকে মাদক দূর হয় না, জানাও দূর হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যতক্ষণ পর্যন্ত জায়গা মতো বসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি যত আইন পাশ করেন, আপনার আইনের কোনো মূল্য নাই। কার আইন ছাড়া?
এজন্য আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার, সৃষ্টি যার, তার কথায় দেশ চলবে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আজকে এই কথা বললে কয় মোল্লারা কেন রাজনীতি করবে? মোল্লাদেরকে রাজনীতি শিখাইছেন যিনি, তার নাম কি? আমার ভাইরা মোল্লারা রাজনীতি করলে কোরআনের রাজনীতি করে, মোল্লারা রাজনীতি করলে রাসূলের রাজনীতি করে, মোল্লারা রাজনীতি করলে ইব্রাহিমের রাজনীতি করে, মোল্লারা যদি রাজনীতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করে। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনের রাজনীতি করার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমরা লক্ষ্য করে দেখেছি কোরআনের আমরা কয়েকজন মন্ত্রী দিয়েছিলাম, তাদেরকে তল্লাশি করে একটিও দুর্নীতি পায় নাই। আমার ভাইরা আবার যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি তাদের খাটের নিচেও টাকা। কথা কন না কেন? সোফার নিচেও টাকা, তাদের বালিশের নিচেও টাকা। তার মানে বুঝা গেল তারা চুরি করে। এই কোরআনের বিচার না থাকার কারণে আমার দেশের উন্নয়নের নামে তারা চুরি আর ডাকাতি করেছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। যদি কোরআনের বিচার থাকতো, তারা লক্ষ্য করতো, দেখতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। আজকে আমার যেত অভাবগ্রস্ত দেশ, আমার দেশ থাকতো না। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আজকে আমরা লক্ষ্য করে দেখি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন যুবক 100 নারীর সাথে জেনা করার পরে মিষ্টি বিতরণ করে। কথা বল না কেন আপনারা? 100 নারীর সাথে জেনা করার পরে মিষ্টি বিতরণ করে খাওয়ায়। জেনায় সিনসিটি। কথা বল না? জেনায় কি করছে? তাকে আবার নোবেল দেয়, পুরস্কার দেয়, তাকে আবার পায় বাস সোনার দামাল সোনার। কথা বলেন না কেন? আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি কওমি একজন আলেম বউ নিয়ে একটু বিশ্রামে গিয়েছিল, রেস্টে গিয়েছিল। বউ নিয়ে যাওয়ার পরেও ধরে তাকে ষড়যন্ত্র করে তার আবার বিয়ের কাবিননামাও দেখতে চায়। কথা বল না কেন? তারা 100 নারীর সাথে জেনা করার পরও তারা মিষ্টি বিতরণ করলেও দোষ নাই। বউ নিয়ে আলেমরা কেন রিসোর্টে যাবে এটাও দোষ, তারা কাবিননামা চায়। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে পার্লামেন্টে বসাতে হবে, সৃষ্টিটার আইন তার চালাতে হবে, সৃষ্টি যার বিধান তার চালাতে হবে, সৃষ্টি যার কথা তার বলা লাগবে। কথা বল না কেন? ঠিক না? কারণ মানুষ রচিত কোনো বিধান দিয়ে মানুষের কোনোদিন শান্তি আসতে পারে না। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়ে গেল। আমার দেশের আপা, খালা, ভাবি, চাচা সবাই দেশ চালানো। এই দেশের একটি সবাই আমরা সরকার পরিবর্তন করি দেশের শান্তি আনার জন্য। কথা বলেন না কেন? আমরা শান্তি কোথাও পেলাম না, অশান্তির অভাব নাই, শান্তি খুঁজে নাই। কথা বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে সারসিনা, কে পীরের মুরিদ, কে পীরের মুরিদ নয়। সব ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে মুসলমানরা যদি সিদ্ধান্ত নেই আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর সংসদ আল কোরআনের সংসদ। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা যদি সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কোরআনের বিধান আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আগামী দিনে আমার দেশে চোর থাকবে না, আমার দেশে বাটপার থাকবে না, আমার দেশে জেলা থাকবে না, আমার দেশে ডাকাতি থাকবে না, আমার দেশে নেশা থাকবে না, আমার দেশে মাতাল কোনো দামাল ছেলেকে বাংলার জমিনের কোন রাস্তাঘাটে পাওয়া যাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? এই জন্য এই কোরআন পার্লামেন্টে বসাতে হবে, এই কোরআনের পক্ষে কাজ করতে হবে, এই কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। কাকে খুশি করার জন্য? কথা বলেন কাকে? আমরা সব সময় সব কাজ করি কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পক্ষের কাজ করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা সময় একেবারে আমার কম, এই জন্য পুরো বিষয় ধরতেছি না। আল্লাহ তাআলা
তার মধ্যে সামনের পরিবেশ আরো খারাপ। এজন্য আল্লাহ তাআলা কথা বলতেছে। আপনাদের বিষয় কথা বললাম, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে ওয়াজগুলিতে মা বোনদের ব্যাপারে কোনো কথা হয় না, সব খালি পুরুষের পক্ষে কথা হয়, ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। ইতিপূর্বে তারা ছিল আমাদের দেশের সরকার, তারা গেল পালায়া। আমাদের মা বোনদের অবস্থা এখন কি হবে একটু বলা দরকার, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যে যখন জান্নাত জাহান্নাম গুলি যখন ঘুরতেছিলেন, জাহান্নামে যখন নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামে অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছিল। ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে নারীরা, বেশিরভাগ নারীরা জাহান্নামে কেন আসছে আপনি কি জানেন? নবীজি বলেন, জানি না। ভাই জিবরাইল, একটু বলো না দেখি, এই নারীরা কেন বেশি বেশি জাহান্নামের মধ্যে আসছে? আল্লাহর নবীর কাছে ওই ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে নারীরা বেশিরভাগ কারণে তারা তো অনেক রকমের পাপ করে, গুনার কাজ করে, কিন্তু আমি প্রধান দুইটি কারণ আমি আপনার কাছে বলতে চাই। বেশিরভাগ নারী দুইটি কারণে তারা জাহান্নামের মধ্যে আসছে। জোরে বলেন, জানার দরকার আছে না নাই? নারীরা কয় কারণে জাহান্নামে যাবে? আমার ভাইরা বলেন না কয় কারণ? আল্লাহর নবীজি ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল বলেন বলেন দুইটি কি কারণ? আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে আসার দুইটা কারণের এক নাম্বার কারণ হচ্ছে নারীরা, বেশিরভাগ নারীরা বেপরদা কারণ করার কারণে তারা জাহান্নামের মধ্যে এসেছে। আজকে আপনাদের কাছে জানতে চাই, আমার সমাজে আজকে নারীদের পর্দা বেশি না কম? কথা বলেন না কেন? আমার ভাইরা, সকালবেলা আছে নারী বোরখা পরে রাস্তাঘাটে চলে, বিকালবেলা আবার দেখবেন তাদের গলায় ওড়না নাই। বিকালবেলা চেনা যায় না সকিনার মা না রহিমার মা, আবার বিকালবেলা লক্ষ্য করে দেখা যায় ওটা সকিনার মা, রহিমার মার বুকের মধ্যে ওড়না নাই। কথা বলেন না কেন? আবার যদিও ওড়না আছে, তাদের ওড়নাটা আবার দেওয়ার স্টাইলটা অন্যরকম। তারা এইভাবে মাফলা তাদের ওড়নাটাকে পাকায়, কথা কয় না? এরকম পাকায় না? পাকানোর পরে এইভাবে ধরে, এই মাথায় এদিকে দেয়, এই মাথায় এদিকে দেয়, নদী এক জায়গায় ব্রিজ। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, পিছনে ঢাকার কিছু আছে? কথা বলেন না কেন? ঢাকার যা শব্দ সামনে, সামনের গুদাউন। আচ্ছা, আপনার বাড়িতে স্বর্ণ আছে না? কথা বলেন না কেন? স্বর্ণের দাম বেশি না সিটি গোল্ডের দাম বেশি? সকলে আওয়াজ দেন না। সিটি গোল্ডের দাম, স্বর্ণের দাম। আচ্ছা, বাড়িতে যখন রাখি, স্বর্ণটা যখন রাখি, সর্বপ্রথম টিস্যু দিয়ে মোড়ায় রাখি। কথা বলেন না কেন? টিস্যু দিয়ে মোড়ায় একটা খামের ভিতরে ঢুকায়, খামটা আবার বাক্সের ভিতরে দেই, ছোট বক্স, বক্সের ভিতরটা আবার মানে বড় বাক্স আছে, ট্রাং আছে, ট্রাঙের ভিতরে কাপড় চুপড় রেখে কাপড় চুপড়ের ভাঁজের মাঝখানে রেখে দেই। কথা বলেন না কেন? আমার ভাইয়া, নারীরাও তো সম্মান, কথা বলেন না কেন? নারীদের সম্মান কমে গেল তখন, নারীরা বেপরদা শুরু করে দিল তখন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার দেশের নারীদের যত বেশি শিক্ষিত তত বেশি বেপরদা। কথা বলেন না কেন? আমার দেশের মায়েরা যত বেশি জ্ঞান অর্জন করে তত তাদের কাপড় আরো খুলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যার কারণে ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের এক নাম্বার কারণ হচ্ছে তারা বেশিরভাগ বেপরদা করে। বেপরদা করার কারণে তারা আজকে জাহান্নামের মধ্যে আসছে। আজকে আমাদের মা বোনদেরকে আমরা বলতে চাই, পর্দা করার দরকার মা বোনদের আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীদেরকে আলোচনা শোনাচ্ছিলেন, এমন সময় নবীজি একটি হাদিস বললেন, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউসরা কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস আবার কোন নারী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, দাউস কোন নারী না, দাউস হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, বেপরদায় চলে, তারাই হচ্ছে দাউস। ওই সমস্ত পুরুষেরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কথাটা কার? নবীজি। কথাটা কার? নবীজি।
নবীজি বললেন ওই সমস্ত পুরুষ, এবার আপনি আমি চিন্তা করি আপনার অধীনে আপনার মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন ভাই? আপনার অধীনে আপনার মেয়ে আছে, আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার অধীনে আপনার সন্তান রয়েছে, আপনার বোন রয়েছে, কিন্তু আপনার সন্তানকে আপনি বেপরদা করালেন, আপনার সন্তানকে আপনি পর্দা করালেন না, আপনার স্ত্রী বেপরদায় কোথায় গেল আপনি খোঁজ নিলেন না, আপনার স্ত্রী মাথার টাকা দিল কিনা আপনি খোঁজ নিলেন না, আপনার স্ত্রী অন্না নিল কিনা আপনি খবর নিলেন না। আবার যে সৌদিতে যে মক্কা মদিনা হজ করে আসেন, মসজিদে যায় আর কয় আমার বউটা খুব ভালো, আমার মেয়েটা খুব ভালো। আচ্ছা বলেন, পর্দা না করে পর্দার বিধান না মানে, তাহলে বলেন ওই নারীর কোন দাম আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আমার ভাইরা, তার মানে বোঝা গেল বেপরদা করার কারণে নারীরা জাহান্নামে যায়। নবীজি এবার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল বলো তো দেখি 2 নাম্বার কারণটা কি? ভাই ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে তারা স্বামীদের খেদমত করে না। আজকে সমাজে এই কথা বলতে গেলে স্বামীদের কপালে দুঃখ আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের নারীরা সমাজের মধ্যে স্বামীদেরকে সম্মান করতে চায় না, স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীকে বলে তুই, স্বামীর দিকে হাত তোলে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেই সমস্ত নারীরা স্বামীর খেদমত করবে না, স্বামীর কথা শুনবে না, স্বামীকে কষ্ট দিবে, স্বামীর কথার বাইরে যারা চলবে, ওই সমস্ত নারীরা কার জাহান্নামে যাবে? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। যেই সমস্ত নারীরা ভালো হবে, স্বামীর খেদমত করবে, যারা পর্দায় চলবে, তাদেরকে যখন জান্নাতে দিবে, যেই সমস্ত স্বামীরাও জান্নাতে যাবে, ওই সমস্ত স্বামীদের সাথে যেমন হুর থাকবে, হুরের সাথে তার স্ত্রীকেও জান্নাতে দিবেন যিনি, তার নাম কি? আমার ভাইরা, এজন্য আপনার আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে আমাকে সমাজ পরিবর্তন করার পূর্বে, জাতিকে পরিবর্তন করার পূর্বে, দেশকে পরিবর্তন করার পূর্বে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার পরিবারকে আগে ঠিক করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি যদি আপনার বউকে পর্দা করাতে না পারেন, আপনি যদি আপনার মেয়েকে পর্দা করাতে না পারেন, আপনি যদি আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার মাকে যদি পর্দা করাতে না পারেন, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যার কাছে, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? এজন্য আসুন আমরা আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আমার বউ, আমার বোন, আমার মেয়ে বেপরদায় বাড়ির বাইরে যেতে পারবে না। এই আইন পাস করার দরকার আছে না নাই? কিন্তু আমার ভাইরা, স্বামীরা যদি আইন পাস করতে যায়, পিতারা যদি এই আইন যদি পাস করতে যায়, অনেক পিতাদের উপরে, অনেক স্বামীদের উপরে জুলুম নির্যাতন আসবে। কথা কয় না? বউ বলবে তোমার মাথায় কি পর্দা করার কথা বলো। ডিজিটাল দেশ, স্মার্টফোন হাতে, স্মার্ট দেশে পর্দা করে চলে যারা, এরা তো গাইয়া ভূত। কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন, যারা পর্দা করবে, স্বামীর কথা যারা শুনবে, এদের